তাই যখন আজকে ফিরে আসছেন, হঠাৎ আচমকিত দেখেন রাধারানী কলসিকাকে নিয়ে যমুনা থেকে জল ভরে চলেছেন। অমনি গোবিন্দ কি করলেন না, তিনি বংশীটা উত্তোলন করে ধরলেন। এই যে বংশীটা উত্তোলন করে ধরলেন মানে সংকেত দিলেন। এর মানে কি? এর মানে কি? বংশীটা উঁচিয়ে ধরলেন। এর মানে হলো আজ হে অপার করুণাময়ী রাধে, আজ বংশী বটে আমাদের মিলন হবে। কারণ সঙ্গে দাদা বলরাম রয়েছে, তো ভাসুর আছে। তো ভাসুর থাকলে কথা বলবে কি করে? চোখে চোখে কথা হয়। দেখো যারা প্রেম করে না, চোখ অনেক কথা বলে, চোখে কিন্তু অনেক কথা হয়, চোখে চোখে কথা হয়। তাহলে বংশীর উত্তোলন করলো মানে বুঝিয়ে দিল যে আজ বংশী বটে মিলন হবে। কোনদিন আবার কেসটা উঁচু করে ধরলো এরকম, মানে কি কেশব কুঞ্জে মিলন হবে। বুঝতে পারছি? তো আজকে গোবিন্দ তো সংকেত দিয়ে দিয়েছে। ললিতা বিশাখা বলছে, রায় বধূ কি বললো রে তোর? বললো আজ কেশব কুঞ্জে আমাদের মিলন হবে। ওরে তোরা যা, আমার বধূর সঙ্গে আজ মিলন হবে। তোরা পুষ্প চয়ন কর, বধূর লাগি শয্যা রচনা কর, কুঞ্জ সাজা। আজ বড় সাত জেগেছে মনে, মিলিব বধূর সানে এই নব যৌবনে। তোরা আমার বধূর জন্য শয্যা রচনা কর, আজ মনে বড় সাত জেগেছে। তোরা জানিস আজ আমার বধূর সঙ্গে মিলন হবে। অমনি ললিতা বিশাখা তারা কি করলেন, কুঞ্জ সাজাতে শুরু করে দিলেন। তো এদিকে কুঞ্জ সাজাচ্ছেন আর রাধারানী মনে মনে কি করছেন, মন ইন্দ্রিয়, হ্যাঁ কি বলছেন, রাধারানী মনে মনে ভাবছেন আমার তো অনেক শত্রু আছে, হ্যাঁ তাই তিনি তার মন ইন্দ্রিয় তাদেরকে বলছেন যে আজ আমার বধূ আসবে, আজ বধূর সঙ্গে আমার মিলন হবে। হ্যাঁ, বধূ যখন আমার কুঞ্জে আসবে আমায় কত ভালোবাসবে। এই মন, এই ইন্দ্রিয়গণ, তোরা যেন তখন সজাগ থাকিস, ঘুমিয়ে যাস না। কারণ অচেতনে ভজন হয় না, ভজন করতে গেলে চেতন থাকতে হবে। বহু ভাগ্যের ফলে জীবের জীবনে কৃষ্ণ সেবার সৌভাগ্য আসিয়া মেলে। ওরে সেই সৌভাগ্য কি সবার হয় রে? সেই সৌভাগ্য তো সবার হয় না। জীবের জীবনে বহু ভাগ্যের ফলে কৃষ্ণ সেবার সুযোগ সৌভাগ্য আসিয়া মেলে। তাই বলছেন আজ মনের মধ্যে আমার বড় বাসনা জেগেছে, আজ মিলিব বধূর সাথে। অমনি ললিতা বিশাখা তারা কুঞ্জ সাজাতে লাগলেন। রাধারানী কি করছেন না, বৃন্দাবনে যত সুগন্ধি ফুল, ফুলমল্লিকা, জুথি, মালতী পুষ্প চয়ন করে গোবিন্দের জন্য মালা গাঁথলেন। বলছেন শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইনু গহন কৃষ্ণ বনে, বড় সাদ জেগেছে মনে এই নব যৌবনে, আজ মিলিব বধূর সানে। আমি বধূর জন্য কি পুষ্প চয়ন করে মালা গাঁথলাম, ক্ষীরসরে নবনী থরে থরে সাজিয়ে রাখলাম। হ্যাঁ, আমি প্রদীপ জ্বালাইনু, তারপরে মন্দিরও হইল আলা। তাহলে সুন্দর করে প্রদীপ সাজিয়ে কুঞ্জ সাজিয়ে আমার রাধারানী গোবিন্দের জন্য বসে আছে। আর এদিকে আরেকজন কুঞ্জ সাজিয়ে বসে আছেন, তিনি হলেন
চন্দ্রাবলী। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে চন্দ্রাবলী বিরোধী নায়িকা নয়। চন্দ্রাবলী বলছে, অবধূ, আমি তো ওই রাধা চরণের দাসী। তো চন্দ্রাবলী আছে কোথায়? চন্দ্রাবলী আছে প্রতিকূলে। চন্দ্রাবলী মনে মনে ভাবছে, আমি আছি প্রতিকূলে, কিন্তু আমি অনুকূলে যদি আমার সই রাধারানীর সঙ্গে গোবিন্দের মিলন করিয়ে দিতে পারি, তাহলে আমার কাজ কি হয়ে যাবে। তাই চন্দ্রাবলী কুঞ্জ সাজান, আমার রাধারানীও কি করেন না, তিনি কুঞ্জ সাজান। এবার যখন চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে, তখন চন্দ্রাবলী যে দুজন সই আছে, শৈবা আর কর্তা, শৈবা বলছে, সই বল না, তুই কেমনে ধরিস দিয়া তোর বধূ আনবাড়ি যায় তোরই আঙিনা দিয়া। বল না, তুই কেমনে ধরিস দিয়া। ওরে সই, তুই কেমন করে বেঁচে আছিস বলতো আমায়। তোর বধূ আনবাড়ি যায় তোরই আঙিনা দিয়া, ধরতে পারিস না বধূকে, বাঁধতে পারিস না। চন্দ্রাবলী বলছে, ওরে শৈবা, ওরে পদ্মা, তোদেরকে কেমন করে বোঝাবো। বধূ আসবে, আমায় ভালোবাসবে, এই যে মনের মধ্যে আমার, তাহলে হৃদয় কুসুম বাগিচায় নব নব কত কুসুম পুষ্পিত হয়েছে প্রতিনিয়ত। মনের মধ্যে কত আশা, কত ভালোবাসা, বাসনা কুসুম ফুটছে। বধূ আসবে, আমায় ভালোবাসবে। তো যদি বধূ এসেই যায়, বধূকে যদি পেয়েই যায়, তাহলে কি এই কুসুমগুলো আর ফুটবে? বধূর জন্য এই যে আমি বসে আছি, দেখ আমি এই জগতে কারোর জন্য বসে নেই, আমি কার জন্য বসে আছি? আমার বধূর জন্য বসে আছি। কুঞ্জ সাজিয়ে বধূ আসবে, বধূ আসবে, আমায় ভালোবাসবে, এই যে মনের মধ্যে নতুন নতুন বাসনা কুসুম ফুটছে। তা বধূকে পেয়ে গেলে তো আর সে বাসনা কুসুম ফুটবে না। বলছে, না না, তুই যাই বলিস, আজ তোর বধূকে ধরে দেবই দেব। তো আজকে কি হয়েছে? রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে আছে, চন্দ্রাবলী কুঞ্জ সাজিয়ে বসে আছে। তো গোবিন্দ রাধার কুঞ্জে কিভাবে যাবে না, চন্দ্রাবলীর কুঞ্জের পাশ দিয়ে যাবে। আজ শ্যাম নটবর কতই না রঙে রাধার কুঞ্জে যায়, শ্যামের মাথায় দোলে মন চূড়া, নুপুর বাজে পায়, নুপুর বাজায় জানায় যায়। বুঝতে পারছি কিছু? আজ শ্যাম নটবর কতই না রঙে রাধার কুঞ্জে যায়। শ্যাম কথা দিয়েছে, আমি আজ নিশিতে আসবো। শ্যাম হেলে দুলে চলেছে, নুপুর বাজায় জানায় যায়। বলে, যাবি তো যা, পা টিপি টিপি যেতে পারতিস, নুপুর বাজিয়ে যাওয়ার কি দরকার, জানি যে আমি যাচ্ছি আমি যাচ্ছি। তো প্রত্যেকদিন কি হয়, যখন গোবিন্দ রাধার কুঞ্জে যায়, হ্যাঁ, চন্দ্রাবলী মানে গোবিন্দের অঙ্গ গন্ধ যখন ভেসে আসে, আর চরণে নুপুরের ধ্বনি যখন ভেসে আসে, তখন কিন্তু গোবিন্দ রাধার কুঞ্জে চলে গিয়েছে। বাইরে যখন আসে চন্দ্রাবলী, অনেক দূরে রাধার কুঞ্জে চলে গেছে গোবিন্দ। তো আজকে যোগমায়া যেন চন্দ্রাবলীর প্রতি একটু প্রসন্ন হয়েছে। বললেন, চন্দ্রাবলী, আমি তোমার প্রতি বড় প্রসন্ন হয়েছি। আজ আমি যদি তোমার বধূর সঙ্গে আমি মিলন করিয়ে দিতে না পারি, হে গোবিন্দ, তাহলে তোমার কপালে কখন সুখ হবে না। আজকে কি করলেন? গোবিন্দ কিন্তু এখনো বেরোননি রাধার কুঞ্জে যাওয়ার জন্য। তার আগেই যোগমায়া কি করলেন? গোবিন্দের যে গায়ে অঙ্গ গন্ধ, চন্দন চর্চিত যে গন্ধ, অগ্রুর গন্ধ, যে অপূর্ব সুঘ্রাণ আর নুপুরের ধ্বনি বাতাসে নিয়ে চন্দ্রাবলীর নাসিকায় পৌঁছে দিচ্ছে। আজ কতই না রঙে শ্যাম নটবর রাধার কুঞ্জে যায়, শ্যামের মাথায় দোলে মোহন চূড়া, নুপুর বাজে পায়। কতই না রঙে শ্যাম নটবর রাধার কুঞ্জে যায়। এখন চলেছে বধূ হেলে দুলে, অমনি পথে এসে দাঁড়িয়েছে শৈবা। কে যায়?
কে যায় এত রাত্রে? চোর যায় চুরি করতে, জেলে যায় মাছ ধরতে, কে যায় এত রাত্রে? একটা প্রদীপ নিয়ে এসে ধরেছে গোবিন্দের মুখের সামনে। ও বধূ, তুমি? খাপ করে হাতিয়ে ধরেছে। গোবিন্দ বলছে, শৈবারে, ওরে পদ্মা, আজ আমায় ছেড়ে দে। হ্যাঁ, আমি কথা দিচ্ছি, আমি কাল আসবো। বলছে, তোমার কথার কি কোনো দাম আছে নাকি? তুমি বলো এক, করো এক। এই লোকটা যে বাঁকা সবাই জানে। তাহলে বলছে, না, আজ তোমায় ছাড়বো না। গোবিন্দ বলছে, ওরে পদ্মারে, আমি দাদা বলরামের সঙ্গে শয্যায়, একই শয্যায় ছিলাম, কিন্তু আমার ঘুম আসছিল না, তাই আমি নিশি ভ্রমণে বেরিয়েছি। হ্যাঁ, দাদা আমাকে নগরে নগরে করে অন্বেষণ, আর সে যদি দেখায় আমাদের দুজনকে, তাহলে চরমে পড়িবে লাজে। বুঝতে পারছি? বলছে, আজ আমি ওরে পদ্মা, ওরে শনিবারে দাদা বলরামের সঙ্গে রাত্রে শয়নে ছিলাম, কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না। নৈশ বন ভ্রমণে বেরিয়েছি, দাদা আমাকে খুঁজছে নগরে নগরে, আর সে যদি আমাদেরকে দুজনকে এখন দেখে বনের মধ্যে একসাথে, চরমে পড়িবে লাজে। বলো, তুমি কি লাজের মাথা খেয়েছো নাকি? ছেড়ে দাও। বলছে, ও বধূ, এই সংসারে আজ পর্যন্ত কেউ তোমায় পেয়ে ছেড়েছে? সকলে বসে আছে তোমার জন্য, তোমাকে একটু পাবার জন্য, তাই আমি তোমাকে আর ছাড়বো না। কি করলেন? শৈব পদ্মা নিয়ে এলেন চন্দাবলীর কাছে। এসে বললেন, নেশই তোর বধূকে এনে দিয়েছি। হ্যাঁ, অমনি কি করলেন? চন্দাবলী গোবিন্দের চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরলেন। বলছেন, ও বধূ। গোবিন্দ বলছে চন্দাবলী রে, চান্দা, আজ আমায় যেতে দাও, আজ আমায় যেতে হবে। হ্যাঁ, গোবিন্দকে বলছেন চন্দাবলী, ও বধূ, তোমার লাগি পথ চেয়ে বসে আছি। তুমি চলেছ রাধার কুঞ্জে, তুমি নৃত্য করো এই পথে গতাগতি, তোমার চরণের ধ্বনি শুনি কানে, তাই না? তুমি নিত্য যাও রাধার কুঞ্জে, তবে বঞ্চিত শুধু আমি। বলো না, আমি কি দোষ করেছি? আমি কেন বঞ্চিত হয়ে রয়েছি? হ্যাঁ, তাই চন্দাবলী বলছে, ও বধূ, তুমি যে আমার, আমি যে তোমার, বিবাদে কি কাজ আছে? লোক জানা জানি কেন করো ধ্বনি, পিরিতি ভাঙিবে পাছে। পিরিতি পিরিতি সব লোকে কয়, পিরিতি নয় গো গাছের ফল। এই জগতে পিরিতি লোভিল যে জন, সে জন যে বড় ভাগ্যবান। বলি, বধূ, থাকবে না, থাকবে না, এই পিরিতি থাকবে না, ওই আন হেতা হোতা গেলে থাকবে না, এই পিরিতি থাকবে না। যেখানে সেখানে যাও না বধূ, তাহলে পিরিতি থাকবে না, পিরিতি ভাঙিবে। পিরিতি পিরিতি সব লোকে কয়, পিরিতি নয় গো মুখের কথা। ওগো, পিরিতি নয় গো বৃক্ষের ফল। দুই অঙ্গ ঘুচিয়ে এক অঙ্গ যে হয়, ব্যবধান ঘুচিয়ে দুই মন দেয়া নেওয়া করলে এক মন হওয়া যায়। তাই তোমায় পেয়েছি যখন বধূ, তোমায় আজ আর যেতে দেব না। চন্দাবলী দেখছেন না, এভাবে গোবিন্দকে রাখা যাবে না। তাই চন্দাবলী বললেন, বল্লভ হে, আমি বুঝেছি তোমাকে এমন করে আমার কুঞ্জে আমি নিয়ে যেতে পারবো না। অমনি চন্দাবলী বলে, বধূ, কে বলে আমি তোমার? তুমি তো রাধারী, কে বলে আমি তোমার? তাহারও সুখেরও সাথী। ও বধূ, তুমি রাধারী আমি জানি, তা সত্ত্বেও পথের পানে চেয়ে বসে আছি, একটিবার তুমি যদি আমার কুঞ্জে আসো। এই বলে চন্দাবলী ওই গোবিন্দের চরণ দুখানি বক্ষে জড়িয়ে ধরল না, শুধু নয়নের জলে চরণ ধৌত করে দিল।
গোবিন্দ বললেন, চন্দা রে, আমি সব সইতে পারি, কিন্তু কেউ যদি নয়ন জলে আমায় কেঁদে কেঁদে ডাকে, ওই নয়ন জলের বিনিময়ে আমি যে তার কাছে বাধা পড়ে যাই। গোবিন্দ আর যেতে পারলেন না। চন্দাবলী নয়ন জলে বাধা পড়ে গেলেন। চন্দাবলী আজ মনের সুখে গোবিন্দকে পেয়ে সাজাতে বসে গেলেন। প্রাণ করে সাজাচ্ছেন, গোবিন্দকে খুব করে সেবা করছেন। এক টানে খুলে নিলেন ওই পীতাম্বর বস্ত্র, পরিয়ে দিলেন নীল শাড়ি, আর কপালে দিল কুমকুম ফোঁটা, আর একটু সিঁদুর গুলে সারা মুখে লাগিয়ে দিল, আর সর্ব অঙ্গ চন্দনে চর্চিত করে দিল। দেখে চেনা দায়, কে? রাম নাকি বলরাম, নাকি গোপী নয়ন অভিরাম? আজ চেনা বড় দায়, বলরাম না গোপী নয়ন অভিরাম? আর চেনা যাচ্ছে না। সারা রাত ধরে মনের যত বাসনা ছিল সবটুকু উজাড় করে গোবিন্দকে সাজালেন, খুব করে ওই চরণ সেবা করলেন, নয়নে জলে চরণ ভাসায় দিলেন। সারা নিশি সেবা করে সকালের দিকে চন্দাবলী একটু চন্দা পেয়েছে। আর গোবিন্দ কি করেছে না, এই ফাঁকে চন্দাবলীর কুঞ্জ থেকে এক পা দুপা করে বেরিয়ে যাচ্ছে। কোথায়? রাধার কুঞ্জের দিকে, কারণ নিশি ভোর হয়ে আসছে। আর এদিকে আমার প্রেমময়ী রাধারানী সারা নিশি জেগে বসে আছে। ডেকে বলছেন, ওরে ললিতা, ওরে বিশোখা, বধূ তো এলো না। বধূ বলেছিল বধূ আসবে, আমায় কত ভালোবাসবে। কোটি কল্পকাল সাধন করে একটু গোবিন্দ চরণ সেবা করবার স্বীকৃতি লাভ হয়। ওরে সেই স্বীকৃতি কি সবার হয় রে? হয় না। তা গোবিন্দই যদি কুঞ্জে না আসে, তাহলে সেই কুঞ্জ তো শ্মশান সম হয়ে থাকে। গোবিন্দ যদি কোনো কুঞ্জে না আসে, গোবিন্দ যদি সেবাই না হয়, তাহলে সেই কুঞ্জের আর কি কোনো মূল্য রয়? কোনো মূল্য তো হয় না। এই যে আমি বড় সাধ করে পুষ্প চয়ন করে মালা গাঁথলাম আমার বধূর গলায় পরব বলে, দেখ বধূর গলা বিহনে ওই মালা ধুলায় গড়াগড়ি যায়। মহাজন বললেন, গোবিন্দ সেবার বস্তু যদি গোবিন্দ সেবায় না লাগে, তাহলে সেই কুঞ্জ যেমন বিফল হয়, তেমনি তোমার দেহ কুঞ্জ দিয়েও যদি তুমি গোবিন্দ সেবায় না লাগে, দেহ কুঞ্জটা গোবিন্দ সেবাতে না লাগে দেহটা, তাহলে এই দেহটাও ওই শ্মশান সম। যে দেহ দিয়ে বললেন যে কুঞ্জে গোবিন্দ আসে না সেবা নিতে, সেই কুঞ্জে যেমন শ্মশান সম। আর যে দেহ কুঞ্জ দিয়ে গোবিন্দ সেবা হয় না, গৌর গোবিন্দ সেবা হয় না, সেই দেহ কুঞ্জটাও শ্মশান সম। আজকে রাধারানী কাঁদছে, নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, ললিতা রে, শাশুড়ি ননদী বঞ্চনা করিয়া আইন গহন কৃষ্ণ বনে, বড় সাধ জেগেছে মনে, আজ মিলিব বধুর সনে এই নব যৌবনে। কিন্তু দেখ বধূ তো এলো না, আমার গোবিন্দ সেবাই করা হলো না। ছি দেখ, ওই ফুল মল্লিকা মালা ধুলায় গড়ে উড়ি যায়। ছি দেখ, নিশিটা তড়িৎ বেগেতে প্রভাত হয়ে আসছে। রাধারানী বলছে ললিতাকে, ললিতা রে, দেখ দেখ দেখ, বিদ্যুতের গতিকে হার মানিয়ে নিশি আজ যেন তড়িৎ গতিতে প্রভাত হয়ে গেল। বললে এত তাড়াতাড়ি প্রভাত কেন হলো? বধূ তো এলো না, আমার যে আর গোবিন্দ সেবাই করা হলো না, আমার দেহ দিয়ে আর গোবিন্দ সেবা করা হলো না।
বধূ এলো না, খুঁজছে, রাধারানী কাঁদছে। যা নিয়ে যা, এই ফুলমালা সব নিয়ে যমুনায় ফেলে দিয়ে আয়।